অপহরণমুক্ত টেকনাফ চাই এমন এক দাবি নিয়ে ঢাকা রাজু ভাস্কর্যে বসছিলেন টেকনাফের সাইফুল ইসলাম জাহাদ। তার এমন দাবিকে একত্রতা প্রকাশ করে তার পাশে দাঁড়িয়েছেন উখিয়া টেকনাফ জনপদের এমপি জনাব শাহজাহান চৌধুরী। তার এমন এক যৌক্তিক দাবি আর তার যৌক্তিক দাবিকে একত্রতা প্রকাশ করে তার পাশে তৎক্ষণিক ছুটে গেলেন উখিয়া টেকনাফ জনপদের এমপি জনাব শাহজাহান চৌধুরী। ঠিক এই মুহূর্তে তার পাশে গিয়ে দাঁড়ার মানে এক মহৎ গুণের পরিচয় দেওয়া। তিনি সেই পরিচয়টা সেখানে গিয়ে দিয়েছেন। এটা উখিয়া টেকনাফ মানুষের হৃদয়ের ছাওয়া, আত্মার ছাওয়া। সেই ছাওয়াটা হচ্ছে অপহরণমুক্ত উখিয়া এবং টেকনাফ হোক। সেই ছাওয়াকে তিনি নিজের মনে করে তার পাশে গিয়ে দাঁড়িয়েছেন। আমরা এটাকে মহৎ গুণের পরিচয় বলি, শুধু দায়িত্ব না। তিনি যে একজন এমপি, এর দায়িত্ব হিসাবে তিনি সেখানে উপস্থিত হননি। তিনি সেখানে উপস্থিত হয়েছেন তার এই জনপদের মানুষ যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, যাতে এই এলাকার মানুষ নির্বিঘ্নে যেখানে সেখানে ঘোরাফেরা করতে পারে, যাতে করে এই উখিয়া টেকনাফের মানুষ নির্বিঘ্নে জীবন যাপন করতে পারে, সেটার উপর আত্মবিশ্বাস রেখে সেখানে দাঁড়িয়েছিলেন সাইফুল ইসলাম জিহাদি এবং তার এই দাবিকে একত্রতা পোষণ করে তার পাশে দাঁড়িয়েছেন এই জনপদের এমপি জনাব শাহজাহান চৌধুরী। এই যে এই সময়ে আমাদের উখিয়া টেকনাফের মানুষের চাওয়াটা কি ছিল, শুধু এখন না, নির্বাচনের আগ থেকে এই উখিয়া টেকনাফ মানুষের একটাই চাওয়া ছিল, সেটা হচ্ছে নিরাপদ উখিয়া টেকনাফ গড়ে উঠুক, অপহরণমুক্ত উখিয়া টেকনাফ গড়ে উঠুক। এইটাই ছিল আমাদের প্রথম দাবি। আমাদের এই দাবি এই মুহূর্তে পূরণ হতে যাচ্ছে। আমরণ অনশন কর্মসূচি ঘিরে যে এত কিছু হলো, সেখান থেকে চলে আসলো শাহজাহান চৌধুরী একত্রতা প্রকাশ করলো। এরপর তিনি সেখান থেকে তার আমরণ অনশন কর্মসূচি ভেঙে সেখান থেকে চলে আসলো। এইটা শেষ না। শাহজাহান চৌধুরী যে কথাটা দিয়েছে, আশা করি সেই কথা তিনি রাখবেন। যদি তিনি রাখতে ব্যর্থ হয়, তাহলে আমরা উখিয়া টেকনাফের সকল যুব সমাজ আমরা একত্রিত হয়ে আবারও রাজপথে নামবো এবং এই উখিয়া টেকনাফকে আমরা অপহরণমুক্ত গড়ে তুলবো ইনশাআল্লাহ। এবং সেই সাথে আজকে যে শাহজাহান চৌধুরী যে কথাটি দিয়ে তিনি সেখান থেকে চলে আসছেন, আমরা আশাবাদী তিনি এই কথাটি রাখবেন এবং এই উখিয়া টেকনাফকে, এই উখিয়া টেকনাফের জনপদের এই এমপি শাহজাহান চৌধুরী এই উখিয়া টেকনাফ জনপদের মানুষকে নিরাপদে রাখবেন এবং তার দেওয়া কথা তিনি অবশ্যই অবশ্যই পালন করে এই উখিয়া টেকনাফের মানুষের কাছে তিনি আরো বড় মনের মানুষের পরিচয় দিবেন এবং তার এই কথা সংসদে গিয়ে উখিয়া টেকনাফ মানুষের দুঃখের কথা, মনের কথা তিনি সেখানে তুলে ধরবেন এবং পরিশেষে এই উখিয়া টেকনাফ অপহরণমুক্ত নিরাপদ জনপদ হিসাবে গড়ে উঠবে।